মাস চলছে। এই রমজান মাসে এমন দুটি সময় আছে, এমন দুটি টাইম আছে যে টাইমে রব্বুল আলামিনের কাছে আমরা যদি চেয়ে নিতে পারি, আমরা যদি দোয়া করতে পারি, তাহলে রব্বুল আলামিন এই দুই সময়ের দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। এই রমজান মাসে দুইটি সময় এমন আছে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, হে আমার বান্দারা, আমি তোমাদের নিকটে আছি, তোমরা আমার কাছে যা চাও আমি তাই দিব। অতএব আমরা এই রমজান মাসে এই দুইটি দোয়া কবুলের সময় আমরা কাজে লাগিয়ে আমরা রব্বুল আলামিনের কাছ থেকে আমাদের যা চাও পাওয়া, আমাদের যা আকাঙ্ক্ষা আমরা চেয়ে নেব ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে শেষ রাত্রিতে আমরা যখন সেহরি খাওয়ার জন্য উঠি, ওঠার পরে তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের নামাজ পড়ে সেই যাই নামাজে আমরা আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার, দরুদ শরীফ পড়ে যদি আমরা রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিতে পারি দুহাত তুলে, এই তাহাজ্জুদের যাই নামাজের দোয়া, এই তাহাজ্জুদের হাত রব্বুল আলামিন কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। এক নাম্বার, এই সময়টাতে আমরা রব্বুল আলামিনের কাছ থেকে আমরা চেয়ে নিব ইনশাআল্লাহ। এক নাম্বার দোয়া কবুলের সময় এটা। দুই নাম্বার, আরেকটা ব্লেসিং টাইম আছে যে সময়ে আমরা সময় দেখে দেখে ফেসবুকিং, ইউটিউবিং করে করে সময় পার করি, সেটা হচ্ছে ইফতারের পূর্বে মুহূর্তে। এই সময়টাতে রব্বুল আলামিন দেখে যে বান্দা অনেক রকমারি খাবার, ভিন্ন রকমারি খাবার নিয়ে বসে আছে কিন্তু খায় না। এবার ফেরেশতাকে যখন জিজ্ঞেস করে যে আমার বান্দারা সারাদিন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, তারপরেও তারা কেন এত রকমারি ভিন্ন রকমারি খাবার নিয়ে বসে আছে কিন্তু খায় না কেন, রব্বুল আলামিনের প্রশ্নে তারা বলে যে আল্লাহ, হে আল্লাহ, তারা আপনার জন্য রোজা রেখেছে, নির্দিষ্ট টাইমের আগে তারা খাবে না। তো এই সময়টাতে রব্বুল আলামিনের কাছ থেকে আমরা যদি চেয়ে নিতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদের চাওয়া পাওয়া, আমাদের যে প্রবলেম, আমাদের যে সমস্যা, আমাদের যে অভাব অনটন, রব্বুল আলামিন আমাদেরকে দূর করে দিবে ইনশাআল্লাহ।